যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয়, দিনের বেলা খায় নাই দুগ্ধ, তাতেই তাহার রোজা হয়। পীরের কাছে বান্দা ছিল আল্লাহর ফেরেশতা সব আসমানী। রজবের চাঁদের পয়লা চাঁদ উঠছে কি উঠে নাই, মেঘাচ্ছন্ন আকাশ। একদল রোজা রাখছে, কেউ কেউ রাখে নাই, চাঁদ দেখে নাই। উম্মুল খায়ের মা ফাতেমার কাছে গেছে, সালেমোসা জঙ্গির কাছে গেছে। যারা রোজা রাখছে তারা ভুল করছে না, যারা রোজা রাখে নাই তারা ভুল করছে। বলে দিল তোমরা যারা রোজা রেখেছো তারাই ঠিক করেছো, যারা রোজা রাখো নাই তারা পরবর্তীতে এই রোজা রমজান শেষে আর একটা বাড়তি রোজা করে কাজাটা পরিশোধ করে নিয়ে। কারণ চাঁদ দেখি নাই, চাঁদ না দেখলে কি হবো, আমার শিশু সন্তান রাত্র সবে সাদেকে ভূমিষ্ঠ হয়ে আমার স্তনের দুগ্ধ পান করেছে, সারাদিন শত চেষ্টা করেও দুগ্ধ পান করাইতে পারি নাই। যেই সন্ধ্যা লেগেছে সাথে সাথে একাই দুগ্ধ পান করেছে। সকালের ভোরের সেই দুগ্ধ পান ছিল তার ইফতার, তার সেহরি, আর সারাদিন অনাহার থেকে সন্ধ্যায় যে দুগ্ধ পান করেছে এটা ছিল তার ইফতার। আমার গর্ভে আল্লাহ তাআলা একজন ওলি সন্তান দান করেছে। আল্লাহর ওলিরা যা করে সেটা আমাদের করা উচিত, তাই তাকে অনুসরণ করা উচিত। সে রোজা রেখেছে, তোমরা যারা রাখছো তোমরা উচিত কাজটাই করেছো। আপনারা জানেন বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম নেওয়ার আগেও কত ইতিহাস ছিল। এক দরবেশ ফকির, ভণ্ড ফকির, ভিক্ষা করতে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ছাড়লো দরজায়। মা জননী চিন্তা করে ঘরে কেহ নাই, কেমন করে ফকিরের সামনে ভিক্ষা দিতে যাই। ভিক্ষা না দিয়া যদি ভিক্ষুক যাই ফিরাইয়া, ভিক্ষা না পেয়ে যদি ভিক্ষুক যাই ফিরিয়া, কি জব দিব আল্লাহ তোমার রোজা সরে যাইয়া। কেউ তো নাই, কে ভিক্ষা দিবে, আমি কেমনে করে যাব। অবশেষে বোরকা পরে মা জননী কি কর্ম করিল, ওই ফকিরের ভিক্ষার জন্য দুয়ারে আসিল। ঘর থেকে বাহির হয়ে আসছে ভিক্ষা দিতে, হাতের আঙ্গুলের স্বরূপ দেখে ফকির পাগল হয়ে গেছে যে আমি এই ভিক্ষা চাই না, আমি যৌবন ভিক্ষা চাই। থাপা দিয়া যখন মায়েরে ধরছে, মা একটা চিৎকার মারছে, মালিক রে আমি ভিক্ষুকরে ভিক্ষা দিতে এসে আমার ইজ্জত গেলে আমার উপায় কি হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে বলে, আমি গর্ভে থাকতে যদি আমার মায় অসতী হয় আমি যাব না খোদা তোমার ওই মিশা দুনিয়ায়। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে রুহানি বেশে বাহির হয়ে গেছে। বাহির হয়ে যে একটা বাঘের রূপ ধারণ করে ফকিরে পাকড়াও করছে, ঘাড় মটকাইয়া ফকিরকে হত্যা করে বাঘটা গায়েব হয়ে গেল। মায়ের ইজ্জত রক্ষা হলো, বড় পীর আবার মায়ের গর্ভে চলে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এটা কি সাধারণ মানুষের কাজ? সাধারণ মানুষের কাজ না। বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল ছোট, যখন তার বয়স 5-6 বছর হয় তখন হলো লেখাপড়া করার জন্য মক্তবে পাঠায়। মক্তবে যাওয়ার পরেই সাথে সাথে সব ব্রেঞ্চগুলো, বসার আসনগুলো ফ্লাপ হয়ে গেছে। আর বড় পীর আব্দুল কাদের জিলানী এই 6 বছরের 5 বছরের শিশু বাচ্চা, সে তো যায় উঠছে, কেউ তো তারে বসার জন্য বলে না। গায়েব থেকে আল্লাহ তাআলা আওয়াজ করে বলছে, আল্লাহর ওলি তোমাদের সামনে আসছে, তোমরা দাঁড়িয়ে তাকে সম্মান করো এবং বসার জন্য ব্যবস্থা করে দাও। সব মানুষ দাঁড়িয়ে গেছে, শিক্ষক সহ, হুজুর সহ। বড় পীর বসছে, আওয়াজ বন্ধ হয়েছে। সঙ্গত কারণেই বড় পীরের দিকে নজরটা বেশি গেছে। বাবা
তুমি আসছো নতুন, তোমার নাম কি? আব্দুল কাদির। বড় চমৎকার নাম, আব্দুল কাদির। আব্দুল হলো গোলাম, কাদির হলো আল্লাহ, আল্লাহ তাআলার গোলাম তুমি। বড় চমৎকার নাম। তো তুমি পড়ো তো, কি পারো? পড়ো পড়ো, আলিফ বা তাসা। বড়বীর কয় এটা আমি জানি। তাহলে বানান করে পড়ো, আলিফ জবর আ বা জবর বা, আমি জানি। তুমি কায়দা পড়ো, সিপারা পড়ো, আমি জানি। বড়বীর আব্দুল কাদির জিলানী বলে, মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে ভূমিষ্ঠ হয়েছি, এরপরে যেটা আপনি পারেন এটা আমারে শিখান। হুজুর বলে, কাম তো সারা 18 পারা পর্যন্ত সে মায়ের গর্ভ থেকে মুস্ত করে আসছে, আমি দুনিয়াতে এসেও তো এ পর্যন্ত পারি নাই। কাজী বাবা, তোমারে পড়ানোর মতো যোগ্যতা আমার নাই, তুমি আসছো করতে। তোমার বাবার নাম কি? বলে, আমার বাবা ছালে মুছা জঙ্গি। ছালে মুছা জঙ্গি যুদ্ধ না করেও যে যোদ্ধা খেতাব পেয়েছে, একটা ফলের অংশ বিশেষ খেয়ে তারপরে যে 12 বছর সেই বাগানে বিনিবেতনে কাজ করে ফলের ঋণ থেকে মুক্তি নিয়েছি, সেই ছালে মুছা জঙ্গি যে। হ্যাঁ, তোমার মা উম্মুল খায়ের মা ফাতেমা, যার 60 বছর বিয়ে হয়েছে, 60 বছরের মধ্যে অন্য কোনো ভিন্ন পুরুষ সে দেখে নাই। চলো যাই, তুমি কেমন মায়ের গর্ভে জন্ম নিয়েছ, তোমার মাকে এক নজর দেখে আমার জীবনটাকে ধন্য করো। চলো যাই। বড় বীরে ধরে মক্তব ছুটি দিয়ে যাইতেছে, মা এসে দেখে মাত্রই গেল একটু আগে, আবার ফিরে আসো, হুজুর আবার হাত ধরে নিয়ে আসতেছে। ও তো না জানি কোন বেদবি করছে প্রথম দিনই যাইয়া। আসো আসো, তোমার বেদবি শিখাই দেই। মায়ের কাছে আর জানে, দৌড় মারছে কোন হুজুরের হাত ছাইরে দিয়া একটা কবরস্থানের উপর দিয়া যায়, যে এই কবরে পাড়া লাগে ওই কবরের মূর্তা জেন্দা হইয়া লাঠি লইয়া খারাইয়া যায়। 350 মুর্দা ছিল, সব মুর্দাগুলি জেন্দা হয়ে গেছে, লাঠি বাসি লইয়া দাঁড়াইছে। আপনারে মারতে আসে কে? এত বড় সাহসকার। বড়বীর আব্দুল কাদির জিলানী দেখে ব্যাগগুলি তো দাঁড়িয়ে গেছে। এই আমার মা, আমার মা আমাকে মারবে, আমাকে আদর করবে, আমাকে ভালোবাসবে, যে শাসন করার অধিকার তার আছে, যে আদর করে। আমি তো আমার মায়ের কাছে ঋণী, তোমরা চলে যাও, যে যেখানে ছিল চলে যাও। কবরবাসীরা আবার চলে গেছে। মায় চাইয়া দেখে এই মাত্র অনেকগুলি লাঠি লিয়া মুর দ্বারা দাঁড়াই গেছিল, এখন আবার নাই। বলে যে, আব্দুল কাদির, তোমারে মারতে আসি বললে তুমি মুর দাগো দিয়ে আমার মায়ের খাওয়াইতে চাও? কন্যা আমা, আমি তো আমার মায়ের সেবক সব সময়ের জন্য, আমার মাকে আমি কাজ করতে পারি নাই। দেখো না, সব চলে গেছে। এক ব্যক্তি কয়, বড় বীর আমি কিন্তু যাই নাই। কে রে তুই? তুই যাস নাই? কইলাম না কবরে চলে যা। কয় না হুজুর, অনেক শাস্তি পাইছি কবরে, মইরে দেখছি অনেক কষ্ট, জীবনে ভালো কাজ করি নাই, কবরে কোনো আরামও পাই নাই। আপনার পদের স্পর্শে যখন একবার জিন্দা হইছি, আমার একটু সুযোগ করে দেন, আমি যেন দুনিয়াতে থাইকে ভালো কোনো কাজ করতে পারি, আমি যেন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকি। বড়বীর আব্দুল কাদির জিলানী কয়, ঠিক আছে, আমি দোয়া করলাম কিয়ামতের কিছুকাল আগে চৌথা আসমান থেকে যখন ঈসা নবী দুনিয়াতে নেমে আসবে, আমার দেব একটা সালাম দিবি ঈসা নবীকে, আমার এই সালামটা তোর কাছে জমা রাখলাম, তুই আমার সালামটা পৌঁছায় দিবি, তারপরে তুই মরবি, এর আগে তুই মরবি না। নাম হলো তার জামালিল্লাহ। তাই আমি কি আর গাইতে পারি, গাইতে পারি আমি কি আর গাইতে পারি পীর গো তোমার জীবনী কত মুর্দারের গালের ভিতর এনেছিলে রুহানি, তাই কয়দিন হিনালাম, কয়দিন হিনালাম, কিন্তু মারফতের হৌখনি তুমি চার তরিকার হৌখনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় প্রাণী। আয় বড় পীর আব্দুল কাদির জিলানী।
পীর আব্দুল কাদির জিলানের জিলানি তুমি পিরানের পিরানি তোমারই নামে আগুন হয়ে যায় পানি পীর আব্দুল কাদির